ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হয় যে এই দুনিয়া ছেড়ে কি আমি তাহলে একদিকে চলে যাব? আমি কি এই দুনিয়াকে একেবারে পরিত্যাগ করবো, একেবারে বাদ দিয়ে দেবো দুনিয়া? তিনি বলছেন না, তুমি দুনিয়াকে ঠিক ততটুকু মূল্যায়ন করবে, ঠিক ততটুকু তুমি গুরুত্ব দিবে যতটুকু কাজে লাগালে, যতটুকু গুরুত্ব দিলে তুমি আখিরাতের পাথেও সংগ্রহ করতে পারো, তুমি আখিরাতকে সুন্দর করতে পারো, ঠিক ততটুকু তুমি এই দুনিয়ার জীবনকে মূল্যায়ন করবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যখন বিচার ফায়সালা হয়ে যাবে বা করা হবে, তখন আমরা আখিরাতের সময়ের ব্যবধান বুঝতে পেরে, আখিরাত এবং দুনিয়ার তারতম্য বুঝতে পেরে আমরা বলবো এটা যে আমরা দুনিয়াতে হয়তো একটা সকাল অথবা একটা সন্ধ্যার বেশি আমরা অবস্থান করিনি। তাহলে এই যে 70 বছরের জীবন, এই যে 80 বছরের জীবন, 100 বছরের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে যখন তার সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা, তোমরা কি কেউ আছো যে এই মরা বকরির বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনবে, 1 টাকা দিয়ে কিনবে? তখন সাহাবীরা নাকচ করলো। সাহাবীরা বললো যে আল্লাহর রাসূল, এটা আমরা নিব না। কেন নিব না? এটা অহেতুক। এক তো ছোট বকরির বাচ্চা, তারপরে এটা মরা, এটা যদি আমরা নেই তাহলে আমাদের কষ্ট হবে, এটা পুঁতে ফেলতে হবে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি, আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহ তাআলার হাতে আমার প্রাণ, তোমাদের কাছে যেমন এই মরা বকরির বাচ্চার কোনো দাম নাই, যেমন তোমাদের কাছে তুচ্ছ, তার থেকে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম তুচ্ছ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা মরা বকরির বাচ্চা, একটা কান কাটা মরা বকরির বাচ্চার দাম যেমন আমাদের কাছে নাই, তার থেকে নিকৃষ্ট, তার থেকে কম দাম হলো এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে। তাহলে যে দুনিয়া নিয়ে আপনার তো বেড়ে ওঠা, যে দুনিয়া নিয়ে আজকে আপনার এত আয়োজন, এত মহাব্বত, এত মায়া, এত ভালোবাসা, যে দুনিয়ার জন্য আপনি সালাত আদায় করতে পারেন না, যে দুনিয়ার জন্য আপনি সিয়াম পালন করতে পারেন না, যে দুনিয়ার জন্য আপনি জুমার সালাতে খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে আসতে পারেন না, সেই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে এটা মরা বকরির বাচ্চার থেকেও নিকৃষ্ট। মাছির ডানার সমপরিমাণ মূল্য এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নয়। তার জন্য আমরা কি না করতেছি? এই সামান্য দুনিয়ার জন্য আমরা কত কিছু করে ফেলতেছি। আমার ভাইয়ের সাথে আমি ঝগড়া করি, আমার বোনের হক আমি ফাঁকি দিয়ে নেই, এভাবে বিভিন্ন অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অবশ্যই এই দুনিয়াকে আমাদের কাজে লাগাতে হবে। কতটুকু কাজে লাগাতে হবে? যতটুকু কাজে লাগালে আমরা আখিরাতের পাথেও সংগ্রহ করতে পারি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হয় যে এই দুনিয়া ছেড়ে কি আমি তাহলে একদিকে চলে যাব? আমি কি এই দুনিয়াকে একেবারে পরিত্যাগ করবো, একেবারে বাদ দিয়ে দেবো দুনিয়া? তিনি বলছেন না, তুমি দুনিয়াকে ঠিক ততটুকু মূল্যায়ন করবে, ঠিক ততটুকু তুমি গুরুত্ব দিবে যতটুকু কাজে লাগালে, যতটুকু গুরুত্ব দিলে তুমি আখিরাতের পাথেও সংগ্রহ করতে পারো, তুমি আখিরাতকে সুন্দর করতে পারো, ঠিক ততটুকু তুমি এই দুনিয়ার জীবনকে মূল্যায়ন করবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যখন বিচার ফায়সালা হয়ে যাবে বা করা হবে, তখন আমরা আখিরাতের সময়ের ব্যবধান বুঝতে পেরে, আখিরাত এবং দুনিয়ার তারতম্য বুঝতে পেরে আমরা বলবো এটা যে আমরা দুনিয়াতে হয়তো একটা সকাল অথবা একটা সন্ধ্যার বেশি আমরা অবস্থান করিনি। তাহলে এই যে 70 বছরের জীবন, এই যে 80 বছরের জীবন, 100 বছরের জীবন আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, এই জীবনটা আখিরাতের সময়ের তুলনায় মনে হবে একটা সকাল অথবা একটা সন্ধ্যার বেশি আমরা দুনিয়াতে অবস্থান করিনি। তাহলে এই 70 বছর জীবন আপনি কি করলেন? এই 80 বছর জীবন নিয়ে আপনি কি করলেন? আখিরাতের সময়ের তুলনায় মনে হবে একটা সকাল অথবা একটা সন্ধ্যার বেশি আপনি দুনিয়াতে অবস্থান করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আমরা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের সময়ের ব্যবধান বুঝতে পারবো, যে আখিরাতের জীবনটা কত বিশাল আমাদের জন্য এবং দুনিয়ার জীবনটা আমাদের জন্য কতটা নগণ্য, কতটা তুচ্ছ আখিরাতের জীবন। যদি আমরা এই হাদিসটা একটু সহকারে শুনি তাহলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরাতের সময়ের তুলনায় এবং দুনিয়ার সময়ের তুলনা এভাবে করছেন যে তোমাদের মাঝে, সাহাবীদেরকে বলছেন যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি তার আঙ্গুলটা সমুদ্রের মাঝে ডুবায়, সমুদ্রের মাঝে ডুবানোর পরে তার আঙ্গুলটা তুলে নেওয়ার পরে তার আঙ্গুলে লেগে থাকা পানি হলো দুনিয়ার জীবন, আর বাকি সমুদ্রের পানি হলো আখিরাতের জীবন। তাহলে এই হাদিসটা আপনি একটু ভেবে দেখুন তো। আমরা সমুদ্রের কথা বাদ দিলাম, আমরা যারা সমুদ্র দেখেছি তারা আমরা সমুদ্রের বিশালতা অনুভব করতে পারবো। যারা আপনারা কুয়াকাটা সমুদ্র সৈকত গিয়েছেন, যারা সমুদ্র দেখেছেন, তারা আপনারা সমুদ্রের বিশালতা অনুভব করতে পারবেন না, কত বিশাল সমুদ্র। আমরা উদাহরণস্বরূপ আমাদের বাড়ির পাশে যে পুকুর রয়েছে বা যে নদী রয়েছে, সেই নদী দিয়ে আমরা একটু বিবেচনা করি যে সমুদ্র এবং নদীর একটা পার্থক্য। তো আপনার বাড়ির পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরে আপনি জুমার সালাত আদায় করে বাইরে যেয়ে আপনার আঙ্গুলটা ওই পুকুরের মাঝে ডুবাবেন। ডুবানোর পরে আপনি আঙ্গুলটা তুলবেন, তোলার পরে আঙ্গুলে দেখবেন কতটুকু পানি লেগে থাকে। সর্বোচ্চ 1 থেকে 2 ফোঁটা পানি, তার বেশি আপনার আঙ্গুলে লাগবে না, উঠবে না। তো আপনার আঙ্গুল ওই পুকুরে ডুবানোর কারণে পুকুরের পানি কমেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না, আপনার আঙ্গুলে 1 থেকে 2 ফোঁটা পানি লেগে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আঙ্গুলে লেগে থাকা পানি হলো দুনিয়ার জীবন, আর বাকি যত পানি আছে সব পানি হলো আখিরাতের জীবন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটুকু পানি লেগে থাকে আপনার আঙ্গুলে? তো ওই আঙ্গুলে 2-1 ফোঁটা লেগে থাকার সময় হলো দুনিয়ার জীবন, দুনিয়ার সময়, আর বাকি যত পানি বাকি আছে সমুদ্রে সব পানি হলো আখিরাতের জীবন। তাহলে হাদিস থেকে যদি আপনার মাথায় সামান্যতম বিবেকও থাকে, যদি একটু ভেবে দেখেন যে দুনিয়ার জীবনটা কতটা তুচ্ছ, কতটা নগণ্য, তাহলে কখনোই আমরা আশা করি যে আমাদের দ্বারাই কখনো অপরাধ সংগঠিত হওয়ার কথা নয়। যদি আমরা দুনিয়ার তুচ্ছতা, দুনিয়ার নগণ্যতা, দুনিয়ার এই যে সামান্যতম দুনিয়ার কথা যদি আমরা একটু বুঝতে পারতাম, তাহলে কখনোই আমরা আল্লাহ তাআলাকে ভুলে যেতাম না, কখনোই আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতে পারতাম না, কখনোই আমরা জুমার সালাতে দেরি করে আমরা আসতে পারতাম না। এই জন্য দুনিয়ার ভালোবাসা আমাদের কমাতে হবে, দুনিয়ার মহাব্বত আমাকে আপনাকে কমাতে হবে। তো এই দুনিয়ার মহাব্বত কমানোর অন্যতম একটা কারণ হলো, দুনিয়ার মহাব্বত কমাতে তখনই আমরা পারবো যখন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার দুনিয়ার সুখ বিনষ্টকারী, তোমার দুনিয়ার আনন্দ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যদি তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারো, তাহলে তোমার দুনিয়ার মহাব্বত কমে যাবে, তোমার দুনিয়ার ভালোবাসা কমে যাবে। এই যে দুনিয়া নিয়ে এত কিছু, তোমার এই সব কিছু কমে যাবে। এই জন্য আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা সবাই কিন্তু একদিন মৃত্যুবরণ করব, এটা নিঃসন্দেহে আমরা সবাই মেনে নিয়েছি। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের সমাজে যত লোক রয়েছে, ছোট হোক বড় হোক, সে বৃদ্ধ হোক, যুবক হোক, কিশোর হোক, আমরা সবাই কিন্তু মেনে নিয়েছি যে আমরা একদিন মৃত্যুবরণ করব, আমরা একদিন মারা যাব, এটা আমরা সবাই মেনে নিয়েছি। এবং আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজের অসংখ্য মানুষ যারা মৃত্যুবরণ করছে, এবং আমরা সবাই মেনে নিয়েছি যে আমিও একদিন মৃত্যুবরণ করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু সেই মৃত্যুটা যে কতটা নিকটে এটা আমরা মানতে চাই না, সেই মৃত্যুটা যে কতটা কাছে আমাদের, কতটা নিকটে, এটা আমরা কেউই অন্তর থেকে অনুধাবন করি না। আমরা মনে করি যে আমার বয়স এখন 20 হয়েছে, আমার বয়স 50-60 হোক, তারপরে আমি মৃত্যুবরণ করব। আমার দাড়িগুলো কেবল মাত্র কালো হয়েছে, সাদা হবে, আমি